আমি প্রত্যেক সপ্তাহে হাসপাতালে ভর্তি হতাম। শুনলে মনে হতো আমি মরে যাবো, আর বাঁচবো না। আমি শয্যাশায়ী হয়ে গেছিলাম। ডাক্তার আমাকে জবাব দিয়ে দিয়েছিল যে আমি হয়তো আর বাঁচবো না। পার্বতী ঘোষ, আপনি ভারপল্লী থেকে আসছেন। হ্যাঁ আপনি 3 মাস প্রার্থনায় জুড়ে আছেন। হ্যাঁ এখানে আপনার যে সাক্ষ্য লেখা আছে যে 2 বছর ধরে আপনার হার্টের সমস্যা ছিল। হ্যাঁ এছাড়া 22 বছর ধরে আপনার সুগার হ্যাঁ এবং আরও অন্যান্য প্রবলেম আপনি ভুগছিলেন। হ্যাঁ আপনি বলুন এরপরে আপনার লাইফে আর কি কি প্রবলেম হতো আপনি খুলে বলুন। আমার শ্বাসকষ্ট হতো। আমি প্রত্যেক সপ্তাহে হাসপাতালে ভর্তি হতাম। তারপরে আমার এই শ্বাসকষ্ট রোগ, আমার প্রেশার রোগ, এই রোগ, আমার সুগার, আমার থাইরয়েড, সব রোগ। এই রোগ প্রেশার হতে তবে কানে পুঁজ হয়ে গেল। আমার হাত পা শীত টান ধরতো। আমি ফুলে যেতাম। আমি হাঁটাচলা করতে পারতাম না। আমি সবসময় বিছানায় শুয়ে থাকতাম। শুতে গেলে বেশি কষ্ট হতো, শ্বাসকষ্ট হতো। শুলে মনে হতো আমি মরে যাবো, আর বাঁচবো না। আমাকে ধরে ধরে কলতলায় নিয়ে গিয়ে চান করে চেয়ারে বসিয়ে আমি শয্যাশায়ী হয়ে গেছিলাম। ডাক্তার আমাকে জবাব দিয়ে দিয়েছিল যে আমি হয়তো আর বাঁচবো না। তখন আমার একজন প্রতিবেশী আছেন, তিনি আমাকে বললেন প্রভুর কথা। মতলব সে সময় আপনার কন্ডিশন পুরো খারাপ ছিল, ধীরে ধীরে আপনার লাইফ পুরো কমজোর হয়ে যাচ্ছিল। হ্যাঁ, আপনি সেই সময়গুলো কোনো কাজ বাজ করতে পারতেন না, কিচ্ছু না, হাঁটা চলাও ঠিকঠাক করতে পারতেন একদম না। না। আপনাকে কি 1 সপ্তাহ অন্তর অন্তর হসপিটালে ভর্তি করতে হ্যাঁ হতো? হ্যাঁ 1 সপ্তাহ অন্তর অন্তর হ্যাঁ আপনি অ্যাডমিট থাকতেন হসপিটালে, ফিরসে হ্যাঁ। আপনাকে সেখানে ট্রিটমেন্ট চলতো, ফিরসে চিকিৎসক আপনাকে ছেড়ে দিত, অল্প একটু কিছু টাইম আপনি ফ্রি থাকতেন। হ্যাঁ হ্যাঁ ফিরসে যখন আপনি বাড়ি আসতেন আবার সেম প্রবলেম হ্যাঁ দেখা দিত। হ্যাঁ তো আপনার যখন ট্রিটমেন্ট এইভাবে চলতে থাকে হ্যাঁ সেই সময়গুলোতে আপনার লাইফটা একদমই ঠিক ছিল না। না। ধীরে ধীরে আপনার বডিতে আরও অন্যান্য ইফেক্ট দেখা দেয়। হ্যাঁ হ্যাঁ আপনার শরীর ধীরে ধীরে ফুলতে থাকে, হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়াতে প্রবলেম চলে আসে। হ্যাঁ হ্যাঁ রাত্রি টাইমে আপনার কি প্রবলেম হতো? রাত্রেবেলা খালি মনে হতো অমানুষ আমাকে চারদিক থেকে অমানুষ আমাকে ডাকছে, ভয় দেখাচ্ছে, নানা রকম ব্যাটা ছেলে গলায় নানা রকম ভয় দেখাতো। আর শুতে গিয়ে মতো আমি আর হয়তো বাঁচবো না, আমার শেষ, আমি মরে যাব, এটা ভাবতাম। দিয়ে আমি প্রভুর মতলব সেই সময়গুলোতে আপনার একদম লাইফ ঠিক ছিল না। আপনি রাত্রি টাইমে উল্টো উল্টো স্বপ্ন দেখতেন, হ্যাঁ হ্যাঁ আপনার ঘুমও ঠিকঠাক হতো না, হ্যাঁ আপনার বডিতে সুগার বেড়ে যাচ্ছিল, হাই হ্যাঁ। প্রেশার দেখা যাচ্ছিল, হ্যাঁ। আপনি চোখে কম দেখতেন, হ্যাঁ ধীরে ধীরে আপনার কানে ইফেক্ট চলে আসে, কানে হ্যাঁ। পুঁজ হয়ে হ্যাঁ, গিয়েছিল, হ্যাঁ, হ্যাঁ। মুখে কি হয়েছিল আপনার? মুখে ঘা হয়ে গেছিলো, খেতে পারতাম না। আর সবসময় চেয়ারে বসে থাকতাম, একদম এমনি হাঁটাচলা করতে পারতাম না, আর নিচে বসতেও পারতাম না। মতলব পুরো অনেক টাইম বিছানাতেও আপনি মানে শুয়ে থাকতেন অনেক বিছানায় time। বেশি শুয়ে থাকতাম। সারা শরীর ধীরে ধীরে আপনার হলুদ একদম হয়ে যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ এমনকি চিকিৎসক আপনাকে দেখে আর বলে যে আপনার কিডনির সমস্যা চলে আসছে। হ্যাঁ হ্যাঁ তো এর ফলে আপনার লাইফ ধীরে ধীরে একদম পুরো একদম বাঁচা না বাঁচার মতো হয়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ আপনি কোথায় কোথায় চিকিৎসা করাচ্ছিলেন? আপনি কোথায় কোথায় চিকিৎসা করাচ্ছিলেন আপনি বলুন? আমি বর্ধমানে করেছি হাসপাতালে, তারপরে ব্যাঙ্গালোর গেছি, তারপরে চিত্তরঞ্জনে ভর্তি হয়েছি, কলকাতায় পিজিতে ডাক্তার দেখিয়েছি, কলকাতায় চেম্বারে ডাক্তার দেখিয়েছি, সব জায়গায় আমি দেখিয়েছি, কিন্তু আমি সুস্থ হতে পারিনি গো। একদম সুস্থ একটু সুস্থ হতে পারেনি? না, ডাক্তার দেখে সুস্থ হতে পারিনি। আপনাকে অক্সিজেন নিতে হতো? সপ্তাহে কি 2 দিন 4 দিন পর পরই অক্সিজেন নিতে হতো আমাকে। এমনকি মতলব দুবার করে আপনাকে ইঞ্জেকশন নিতে হতো হ্যাঁ প্রতিদিনই একদম? হ্যাঁ, দুবেলা। সেলাইন চলতো? হ্যাঁ আপনার এমআরআই হয়েছে, অনেক কিছু হ্যাঁ মানে হয়েছে। রিপোর্ট হওয়ার পরও ট্রিটমেন্ট চালানোর পরও কিন্তু কিছুতেই কিছু আপনার হয়নি, হ্যাঁ। বরং প্রবলেম আরও বেড়ে যাচ্ছিল। হ্যাঁ। চিকিৎসক আপনাকে কি বলে? আপনাদের পরিবারের লোকদেরকে কি বলে? আর পরিবারের লোকজন ভেবেছিল আমি আর বাঁচবো না, ওরা প্রস্তুত ছিল আমি এবার মরে যাব। ডাক্তার আমাকে জবাব দিয়ে দিল আর বাঁচবে না, এই রোগ ভালো হবে না কোনোদিনও। তখন আমি ভাবলাম সব ডাক্তার যখন আমার কাছে ফেল হয়ে গেল, আমার প্রভু কোনোদিন আমার কাছে ফেল হবে না, আমি ওনার পায়ের তলায় যাব, উনি আমায় সুস্থ করে দেবেন। আপনি কিভাবে জানতে পারেন প্রভুর কথা? আমি জানতে পারি, আর প্রতিবেশী একজন আমাকে বললো তোমার এই অবস্থা, তুমি এই 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 করো, প্রভুর প্রার্থনা করো, অনলাইনে ফোন করো, ওনাদের প্রার্থনা নাও, তেল জল ব্যবহার করো, দেখো তুমি সুস্থ হয়ে যাবে। আর আপনি তার কথা শুনে আপনি কন্টিনিউ ফোনে প্রার্থনা নিতে থাকেন? হ্যাঁ হ্যাঁ, দুবেলা। আর আপনি যখন এখানে প্রার্থনা আসেন, এখানে এসে দেখেন যে লোকরা বড় বড় রোগ থেকে ফ্রি হচ্ছে, সাক্ষ্যকে দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ আর বিশ্বাসের সহিত সেই সাক্ষ্য আপনি বিলিভ করেন, আর হ্যাঁ। আরও বিশ্বাসে আরও বাড়তে থাকেন। হ্যাঁ। ঈশ্বরের দাস দ্বারা ওয়ার্ডকে রিসিভ করতে থাকেন, হ্যাঁ ফায়ার প্রার্থনাকে রিসিভ করতে থাকেন, হ্যাঁ। আর এইভাবে ধীরে ধীরে আপনি বুঝতে পেরে যান যে আমার বডিতে কিছু চেঞ্জিং আসছে। হ্যাঁ। কিন্তু গত 22/1/2025 আর সেদিন 22/1/2024 আর 25 আর সেদিন মহোৎসবের প্রার্থনা ছিল, আর সেদিন আপনি প্রার্থনায় উপস্থিত ছিলেন। হ্যাঁ, সেদিন রাতে ছিলাম, কোনো রাত থাকিনি, চলে গিয়েছিলাম, তারপর দিন সকাল থেকে রাত 12টা পর্যন্ত ছিলাম পুরোটা। মাত্র 22 তারিখে যে প্রার্থনা হয়েছিল সেদিন আপনি উপস্থিত ছিলেন। হ্যাঁ আর সেই দিন যখন ঈশ্বরের দাস যখন
ফায়ার প্রার্থনা করছিলেন আর বিশ্বাসের সহিত আপনি রিসিভ করেন। হ্যাঁ। আসুন এই মুহূর্তে আমরা সেদিনকার ফায়ার প্রার্থনা ভিডিওকে দেখি। मैं कमांड करता हूं सब प्रकार के रोग, तुम्हारी हड्डियों को, सब प्रकार की दर्दें, परमेश्वर का आत्मा दिखा रहा है बहुत से लोगों की ब्रेस्ट की रसौलियां गायब हुई हैं। অনেক রোগের বুকের ব্রেস্টের চেস্টের টিউমার গায়েব হয়ে গেছে অনেক বোনেদের। बहुत रिसीव करो यीशु मसीह के नाम में आमीन बोलते हुए, रिसीव करो यीशु मसीह के नाम में आमीन बोलते हुए। मैं शैतान को सताने वाली उस आग को भेजता हूं फिर से, यीशु मसीह के नाम में उस आग को तुम्हारे ऊपर रिलीज करता हूं। होली गोस्ट, होली गोस्ट, तुम आजाद हो। তুমি সুস্থ আছো, আজাদ আছো। अपना दाहिना हाथ अपनी छाती के ऊपर रखें এই যে ডান হাত আপনার ছাতির উপরে রাখুন और कहें प्रभु यीशु, বলুন প্রভু যিশু तेरे कोड़े खाने से मैं चंगा हो चुका हूं। তোমার ক্ষত সকল দ্বারা আমি সুস্থ হয়ে গেছি। এখন আমাদের গ্র্যান্ডফাদার প্রার্থনা করে দেন হর এক ব্যক্তির জন্য ফায়ার প্রার্থনা, আর আপনি বিশ্বাসের সহিত রিসিভ করেন। হ্যাঁ। তারপর কি হয় আপনার লাইফে? তারপর আমি বাড়ি গেলাম, বাড়ি গিয়ে দেখছি আমি সুস্থ হয়ে গেলাম, ঝরঝরে হয়ে গেলাম, সেই কষ্ট আমার শরীর আর নেই। কী ব্যাপার, তাহলে প্রভুর কাছে গিয়ে আমি সুস্থ হয়ে গেলাম, একবার গিয়ে প্রার্থনা করে আমি সুস্থ হয়ে গেলাম। আমি আশ্চর্য ঘটনা প্রভু আমায় দেখিয়ে দিল যে হ্যাঁ আমি সুস্থ হয়ে গেলাম। তারপর থেকে আমি এখানে 3 বার এলাম, পুরো একদম এখন ফিরে আছেন। 3 বার এসেছি। সকলে জোরসে মহিমা করে জীবিত ঈশ্বরের নামে জোরসে 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 মহিমা হোক। हालेलुया से সকলে হাতকে উঠিয়ে জোরসে 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 মহিমা হোক। সকলে ধ্যান সহকারে শুনবো। এনার 22 বছর ধরে সুগার এবং হাই প্রেশারের সমস্যা ছিল, এর সাথে সাথে 2 বছর ধরে না হার্টের প্রবলেমও দেখা যাচ্ছিল। আর সেই সময়গুলো নিয়ে অনেক ট্রিটমেন্টও করাতে থাকেন। সেই সময় নিয়ে কাজবাজ করতে পারতেন না, চলাফেরা হাঁটা বসা ঠিকঠাক নিয়ে করতেই পারতেন না, অনেক টাইম ধরে নিয়ে বিছানায় শুয়ে থাকতেন। এনার খাওয়া দাওয়াতে প্রবলেম চলে আসে, ধীরে ধীরে আর গোটা বডিতে পুরো প্রবলেম চলে আসে। প্রেশার পুরো একদম হাই ছিল। এনার চোখের সমস্যা দেখা দেয়, এনার কানেতে পুঁজ হয় এবং সারা শরীর এনার হলুদ হয়ে যাচ্ছিল। সেই সময়গুলো নিয়ে কী করবেন কিছুই বুঝতে পারছিলেন না, কারণ এনার কানে পুঁজ হয়ে গিয়েছিলো, মুখে ঘা হয়ে গিয়েছিলো, সারা শরীর ফুলে যাচ্ছিল, খাওয়াতে প্রবলেম চলে আসছিল। আর সেই সময়গুলো এনার পরিবারের লোক এনাকে অনেক ট্রিটমেন্টও করিয়েছেন। ইনি 1 সপ্তাহ অন্তর অন্তর হসপিটালে অ্যাডমিট হতে থাকেন, সেখানে ট্রিটমেন্ট চলতে থাকে, কিন্তু ট্রিটমেন্ট করাতেও কিছুতেই কিছু হচ্ছিল না, বরং প্রবলেম আরও বেড়ে যাচ্ছিল। ইনি অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছেন, বর্ধমান, চিত্তরঞ্জন, ব্যাঙ্গালোর, কলকাতা, পিজিতে, এই সমস্ত জায়গাতে ইনি চিকিৎসা করিয়েছেন, কিন্তু কিছুতেই কিছু হয়নি, বরং প্রবলেম আরও বেড়ে যাচ্ছিল। এনাকে কন্টিনিউ অক্সিজেন নিতে হতো এবং প্রত্যেক দিন এনাকে ইঞ্জেকশান 2টো করে নিতে হতো, সেলাইন চলতো। এনার অনেক ট্রিটমেন্ট চলতে থাকে, এমআরআই পর্যন্ত হয়েছে এনার, কিন্তু লাইফে কোনো আরাম ছিল না, কারণ ওষুধ তো খেয়ে যাচ্ছিলেন, সুস্থ একটুও হতে পারছিলেন না। চিকিৎসক পুরো ডিক্লেয়ার করে দিয়েছিলেন যে আপনি আর বাঁচবেন না। এনার পরিবারের লোককে বলে দিয়েছিলেন, পরিবারের লোকও নিরাশায় ছিল, এনার লাইফে কোনো একদম শান্তি ছিল না। এইভাবে যখন চলতে থাকে ইনি, আপনি সেই সময় কী ভাবতেন? আপনি? আমি ভাবতাম আমার জীবনে আশা আমি ছেড়ে দিয়েছিলাম, আমি তো আর বাঁচবো না, ডাক্তার যেখানে জবাব দিয়ে দিয়েছে আমি আর বাঁচবো না, আমি পুরো আশাই আমার জীবন থেকে সরিয়ে দিয়েছিলাম। তা আমাকে এইভাবে পুরো নিরাশায় পুরো লাইফ চলছিল। হ্যাঁ। তো এইভাবে যখন চলতে থাকে একটা টাইমে ইনি প্রতিবেশীর মারফতে প্রার্থনার কথা জানতে পারেন, প্রার্থনায় আসছেন। আর প্রার্থনায় যখন আসেন ইনি ফার্স্ট টাইম 22/1/2025 সেই দিন প্রার্থনাতে এসেছিলেন। আর সেই দিন আমাদের গ্র্যান্ডফাদার এসেছিলেন এই প্রার্থনাতে, মহোৎসব যে প্রার্থনা ছিল সেদিন যখন ইনি প্রার্থনাতে উপস্থিত ছিলেন, সেদিন ঈশ্বরের দাস যখন হর এক রোগের জন্য সামর্থিক ফায়ার প্রার্থনাকে করছিলেন, আর ইনি বিশ্বাসের সহিত রিসিভ করেন। আর যখন ইনি বিশ্বাসের সহিত রিসিভ করেন, জীবিত ঈশ্বরের সামর্থ্যকে টাচ করে, তারপর থেকে ইনার লাইফে চেঞ্জিং শুরু হয়। ইনি নিজেও বুঝতে পেরে যান সেদিন যে রিয়েলি প্রভু আমাকে স্পর্শ করেছে। আর ইনি বাড়ি ফিরে যান, লাইফকে চেক করেন যে কন্টিনিউ ইনার মধ্যে যে ব্যথা যন্ত্রণা ছিল, কানে যে পুঁজ ছিল, চোখে কম দেখতেন, চলতে ফিরতে ঠিকঠাক পারতেন না, কিন্তু সেই দিন প্রার্থনার পর থেকে ইনার লাইফ পুরো চেঞ্জ হয়। ইনি এখন পুরো ব্লেসড আছেন, পুরো সুস্থ, পুরো চাঙ্গা আছেন। এখন আপনি পুরো ফ্রি আছেন? হ্যাঁ। এখন চলতে ফিরতে উঠতে বসতে কোনো সমস্যা? না, এখন আমি বসতে পারি, চলতে পারি। আপনি যেগুলো করতে পারতেন না সেগুলো করে দেখান। সকলে জোরসে মহিমা করে, জোরসে জোরসে জোরসে। আগে ইনি এইভাবে বসতে পারতেন না, ইনি চলতে ফিরতেও পারতেন না, ইনি এখন পুরো ব্লেসড আছেন, পুরো আশীর্বাদিত আছেন। সকলে জোরসে মহিমা করে হালেলুয়া সে।
জোর সে জোর সে এই অল টাইম বিছানায় পড়ে থাকতেন না, লাইফে কোনো আরাম ছিল না, কিন্তু সেই দিন প্রার্থনা রিসিভ করার পর থেকে পুরো রীতি সে ফিরে সুস্থ চাঙ্গা হয়ে যান, আজাদ হয়ে যান। এখন ইনি পুরো ব্লেসড আছেন, পুরো আজাদ আছেন, পুরো চাঙ্গা আছেন। জোর সে মহিমা করুন সকলে, জোর সে জোর সে 22 বছর ধরে সুগারের হাই প্রেসারের প্রবলেম থেকে, হার্টের প্রবলেম থেকে জীবিত সেনাকে ফ্রি করেন, সুস্থ করেন, চাঙ্গা করেন। জোর সে মহিমা হোক, জোর সে জোর সে। এখন পুরো একদম ফিরে আছেন আপনি। হ্যাঁ হ্যাঁ, এখন আপনার কেমন লাগছে? খুব ভালো লাগে যে আমি সুস্থ হয়ে গেছি, নতুন জীবন পেয়েছি, প্রভু বাবা নতুন জীবন দিয়েছেন। এখন আমি খুব আনন্দ, খুব আনন্দিত আছেন। হ্যাঁ হ্যাঁ। আপনি এই আশীর্বাদের বিষয়ে লোকদের কি বলতে চান? সবাই প্রভুর প্রার্থনা করবেন, সবাই প্রভুকে ডাকবেন, সবাই সুস্থ হয়ে যাবেন আমার মতন। ভরসা রাখুন ঈশ্বরের উপর। কারণ সবাই- প্রভু জীবিত ঈশ্বর, প্রভু মহান ঈশ্বর। আরেকটি হাত কে उठा और जोर से महिमा करो जीवित ईश्वर नाम, जोर से महिमा हो, जोर से महिमा हो, हाथ को उठिए।